আমাদের নারী যে টেকনিশিয়ান বা কলাকৌশলীরা আছেন ওনারাও এগিয়ে আসছেন। একজন আসছেন নওশিন সারওয়ার, উনি কোথায় ছিলেন আমি জানি না, উনি আছেন কিনা এখনো। উনি আপনার কারাগার, কালপুরুষের মতো এই অ্যাকচুয়ালি এগুলো সিরিজ, ইজ নট এ ফিল্ম, এইগুলো উনি এডিট করেছেন। তো আমাদের সবসময় আমরা শুনে থাকি নারী নির্মাতা শোনা গেলেও, সিনেমাটোগ্রাফার শোনা গেলেও আমরা নারী এডিটর খুব কম শুনি। একজন আছেন চৈতালি সমুদ্রের মধ্যে। আর 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 লাইট ডিজাইনের ক্ষেত্রে আমি এখন পর্যন্ত খুব বেশি কাউকে একদমই পাইনি যিনি লাইট ডিজাইন নিয়ে কাজ করেন। হ্যাঁ, এরপর আছেন সাউন্ড ডিজাইন। আমাদের সাথে ছিলেন শারমিন দোজা আপা, উনি চলে গেছেন। তো উনি বিভিন্ন ফিল্মে উনি সাউন্ডের কাজ করে থাকেন। ওনার স্পাউস আছেন মাহিদ মাসুদ ভাই, ওনারা একসাথে অনেকগুলো প্রজেক্টে কাজ করেছেন, ডকুমেন্টারি অ্যান্ড ফিকশন এন্ড অল। তো বাড়ির নাম শাহানায় ওনারা ছিলেন, জানি। আর আমাদের অপরচুনিটি কি, নারী কেন্দ্রিক যেই গল্পগুলো আছে, এবং এই বছর খুবই একটি কোইন্সিডেন্টাল ব্যাপার ঘটেছে। 5টি ছবি জমা পড়েছিল আমাদের ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের, বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের ওখানে। তো 5টি গল্পই নারী কেন্দ্রিক চরিত্র ছিল। আমাদের সাবা ছিল, প্রিয় মালতী ছিল, ময়না ছিল, আর নকশি কাঁথার জমিন ছিল। এর মধ্যে দিয়ে বাড়ির নাম শাহানাটি সিলেক্ট হয়েছে 98 একাডেমি অ্যাওয়ার্ডের জন্য, যেটা আমরা অস্কার হিসেবে জানি, সেটার জন্য। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নার্গিস আপা ফিল্ম আর্কাইভকে ওনার জীবনের যত অ্যাওয়ার্ড, যত অর্জন আছে, সেটা উনি এখানকার আর্কাইভের মিউজিয়ামের জন্য উনি দিয়ে দিয়েছেন। ওনাকে একটি করতালি। আর আমি বিসিটিআইতে আর্ট ডিরেকশন শিখিয়ে থাকি, তো সেখানে আমার স্টুডেন্টরা এই একটি গ্রিন ফিল্ম বানিয়েছেন, সেটার নাম রিসাইকেলড লাভ। অ্যাকচুয়ালি এটার গল্পটা আমি লিখেছিলাম একটি ক্লাস জাস্ট ওয়ার্ক করার জন্য, এবং সেটাই পরিবেশ বান্ধব একটি স্ক্রিপ্ট ছিল। সেটাই কীভাবে আমি এই পুরো চলচ্চিত্রটি হয়ে গেল। এটা একটা শর্ট ফিল্ম ছিল। তো তারা প্রপস থেকে শুরু করে, কস্টিউম থেকে শুরু করে, সেট ডিজাইন, স্পেশালি আপনার নিচের যে দুটো ছবি দেখতে পাচ্ছেন, এই সেট ডিজাইন ওরা নিজেরা ক্লাসে বসে করে, এবং তারপরে আমাদের কক্সেস বাজারে শুটিং হয়। একদম মিনিমালিস্ট অ্যাপ্রোচে আমাদের এই ফিল্মটি বানানো হয়। বিসিটিআর ইতিহাসে সবচেয়ে কম বাজেটের ফিল্ম এটা হয়, জাস্ট বিকজ আমরা স্মার্টলি সেট ডিজাইনটা আমরা পরিকল্পনাটা করি। এই গ্রিন ফিল্মের সাথে যেহেতু আমি যুক্ত, আমি এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের সামনেই একটি ইকো ফিল্ম ল্যাব আছে। কেউ যদি ইন্টারেস্টেড হয় আপনারা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্রিন চলচ্চিত্র কি সেই বিষয়ে এবং সেই প্রোডাকশন কীভাবে করতে হয় সেই বিষয়ে আমরা সহায়তা দিয়ে থাকি। আমাদের হলিউড থেকে মেন্টররা আসেন, কিছু কিছু মেন্টর ইউরোপ থেকে আসেন। আর আমাদের এটা 10 দিনের একটি ল্যাব হয়ে থাকে আর কি, বাংলাদেশে বিভিন্ন হেরিটেজ সাইট বা পর্যটন কেন্দ্রগুলিতে। এবার একটা হবে বান্দরবন। ফিউচার অফ ফিল্ম, আমরা এআই নিয়ে কথা বলেছি। আমার কিনোট পেপার আপনারা শুনেছেন, এআই এবং হলোগ্রাফিক ফিল্ম। এই যে নিউজ প্রেজেন্টারকে আপনারা দেখতে পাচ্ছেন, ওনার নাম সম্ভবত অপরাজিতা। উনি বাংলাদেশের প্রথম এআই নিউজ রিপ্রেজেন্টেটিভ। সো উনি নিউজ পড়েছিলেন, এবং এটি বাংলাদেশের এই এআই যাত্রার শুরু। তো ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, এবং আমরা হলোগ্রাফিক সিনেমা হলের জন্য প্রস্তুত কিনা সেটা ভাবতে আমাদের মনে হয় মিনিমাম আরও 5 থেকে 7 বছর লাগবে। তো আমাদের উদ্দেশ্যটা কি, আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেটা হলো আমরা 1000-এর বেশি ট্রেন করতে চাই। আমাদের যে টিনেজ মেয়েরা আছে, যারা টিকটক জেনারেশন আমরা বলে থাকি, তাদের থেকে শুরু করে it could be 40-50 plus. Anyone can join our workshop. সেটা হলো ঢাকার বাইরে যে আমরা মূল টার্গেট করেছি, কারণ ঢাকা কেন্দ্রিক অনেক ফিল্ম ইনস্টিটিউশন আছে বা প্রাইভেট ইনস্টিটিউশন আছে, কিন্তু ঢাকার বাইরে ওদের জন্য সুযোগ খুবই কম। আমরা তাদের স্টোরিটাও যাতে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি, সেই জন্য আমরা এই ওয়ার্কশপগুলো করব। তারা এই উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে তারা 1 মিনিট ফিল্ম করবে,
এবং 1000 ফিল্মের মধ্যে আমরা হয়তো 100টা দেখাতে পারবো বলে আমার বিশ্বাস। এবং এই টোটাল ফিল্মগুলোর থিমগুলো থাকবে ভায়োলেন্স এগেনস্ট উইমেন, অ্যান্ড এটার অ্যাওয়ারনেস রেজ করার জন্য এই ফিল্মগুলো আমরা বানাবো। তো আপনারা এখানে যারা আছেন ফিল্ম বোদ্ধা এবং যারা নিজেরাও ট্রেনার, কেউ ফিল্ম অ্যাপ্রিসিয়েশনে কোর্স করে থাকেন, দিয়ে থাকেন, কেউ আপনার এখানে এডিটিং শিখিয়ে থাকেন, কেউ চলচ্চিত্র পরিচালনা শিখিয়ে থাকেন, কেউ অভিনেত্রী আছেন এখানে আমার জানা মতে। তো আপনারাও কিন্তু কন্ট্রিবিউট করতে আমাদের সাথে এগিয়ে আসবেন। সো আমরা বলতে চাই যে এই উইমেন এম্পাওয়ারমেন্ট এবং আমাদের ফিউচার অফ ফিল্ম, এই যতগুলো ফিল্ম হবে, আমি অফ দ্য রেকর্ডে বলে যেতে পারছি এখানে যে আমাদের ভবিষ্যতে সমস্ত ফিল্মগুলোই হবে গ্রিন। এটা তথ্য মন্ত্রণালয় আমাদেরকে নিশ্চিত করেছেন এবং ওনারা নীতিমালা এটা ইনপুট করছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। কারো যদি আরও কোনো রিমার্কস থাকে এবং আমাদের সাজেশন থাকে সেটা দিতে পারেন। আমি বাবু ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, আপনি রেবেকা ওনার সম্পর্কে যে বলেছেন অনেক ধন্যবাদ। এটা নিয়ে আপনার সাথেই আমি কথা বলতাম, সেটা হলো ওনাকে নিয়ে যে একটা ডকুমেন্টারি যেটা আছে সেটা নিয়ে আমরা চলচ্চিত্র প্রদর্শনীতে আমরা ওটা দেখাতে চাই। অ্যাকচুয়ালি সেই জন্য একটা দিন ধার্য করা হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আর এখানে অনেকে আছেন, আমি চাই আপনারা কিছু বলেন। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে খুবই ইন্সপায়ার করবে এবং আমরা যে শুভ উদ্যোগ নিয়েছি একদম শূন্য হাতে, আমরা এই উইমেন্স ফিল্ম সোসাইটিটা অনেক বছর আগে রেজিস্টার, বা অনেক বছর কোনো এটার কার্যক্রম ছিল না, কেউ ওভাবে উদ্যোগ নেয়নি, অতীতে যারা ছিলেন কেউ ওভাবে উদ্যোগ নেয়নি। তো আমরা এই নতুন বছরে 2026 সাল থেকে নব উদ্যমে আমরা কিছু ওয়ার্কশপ এবং কিছু ফেস্টিভ্যাল আমরা হাতে নিয়েছি এবং আপনারা অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন। আমি দেখতে পাচ্ছি ইমতিয়াজ নীল, উনি কিছু বলতে চাচ্ছেন কথায়। হ্যাঁ, একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে তো আমরা খুব গুরুগম্ভীর আলোচনায় ছিলাম সভাপতি আপনার অনুমতিক্রমে, সেটা হচ্ছে আমরা মনে হয় সেই আনুষ্ঠানিকতা থেকে বের হয়ে আসি। কারণ এখন আমরা যেটা করবো, আমরা আলোচনা সামান্য আপ্যায়ন, যেটা খুবই সামান্য। কারণ আমরা একটু বলতে চাচ্ছি যেটা হচ্ছে যে আমরা শুধু শূন্য হাতে না, যদি আমার ভুল না আমরা মাইনাস হাত দিয়ে শুরু করেছি, এটাকে শূন্য হাত বল না। আর যেটা হচ্ছে কেন আনুষ্ঠানিকতা শেষ করতে চাচ্ছি, এখন আমরা একটু আলাপ আলোচনার পরে আমরা সিনেমা স্ক্রিনিংয়ে চলে যাব। নার্গিস আক্তার পরিচালিত 400 দিনের ঘর আমরা দেখব এবং আমরা মনে হয় আমরা নিজেরাও একটু নিচে নেমে আসি, আমরা একসাথে আলাপ আলোচনা করি। সবাইকে ধন্যবাদ। তার আগে সভাপতির অনুমতিক্রমে আমরা সবাই মিলে যদি একটা ছবি তুলতে পারি, অবশ্যই আমরা যদি সবাই মিলে একটা ছবি তুলি, এবং প্লিজ আপনারা সবাই চলে আসেন। আমরা চাই আমাদের সকলের সহযোগিতা এবং সকলের যে আমাদের আগ্রহ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবাই মিলে একটা স্মৃতি ধরে রাখতে চাই।